শক্তিশালী হলো ভারত, প্রতিরক্ষা ক্ষেত্রে আরো শক্তিশালী হলো ভারত। দুই প্রলয় মিসাইলের সফল পরীক্ষা, যুদ্ধজাহাজ থেকে একেবারে সফলভাবে টার্গেট, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মিসাইল শক্তিতে আরো এগিয়ে গেল ভারত। প্রলয় মিসাইলের সফল পরীক্ষা, ডিআরডিও জোড়া প্রলয় মিসাইলের সফল পরীক্ষা, যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। যুদ্ধজাহাজ থেকে একেবারে সফলভাবে নিখুঁত টার্গেট, ওড়িশা উপকূলে নিখুঁতভাবে টার্গেটে আঘাত। ভারতের মিসাইল ভান্ডারে এবার যুক্ত হবে এই প্রলয়, বিধ্বংসী প্রলয় ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনার হাতে। মিসাইল শক্তিতে আরো এক ধাপ এগিয়ে গেল ভারত। সফল পরীক্ষা, ডিআরডিও যুদ্ধ জাহাজ থেকে একেবারে সফলভাবে নিখুঁতভাবে টার্গেটে হানা। ভারতের মিসাইল ভান্ডারের এবার যুক্ত হবে প্রলয়। প্রলয় মিসাইলের সফল পরীক্ষা ডিআরডিওর। ভারতের সামরিক ক্ষেত্র আরো শক্তিশালী প্রতিরক্ষা ক্ষেত্র। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। পিয়ালি, প্রলয় মিসাইলের সফল পরীক্ষা, নিখুঁতভাবে টার্গেটে আঘাত, কি কি বৈশিষ্ট্য রয়েছে এই মিসাইলের, কি খবর রয়েছে তোমার কাছে? একেবারে দেখো, এইটার মূলত যেটা সুবিধা সেটা ব্যালিস্টিক মিসাইল এখান থেকে ফায়ার করা যায় এবং একাধিক কিন্তু যে প্রযুক্তি দিয়ে তৈরি রয়েছে এবং সফলভাবে কিন্তু যে ট্রায়ালটা সেটা চালানো হয়। তুমি জানো যে আব্দুল কালাম আইল্যান্ড যেটা রয়েছে উড়িষ্যার, 28 এবং 29শে জুলাই সেখানে সফলভাবে এই টেস্ট করা হয় এবং সেই উৎক্ষেপণে দেখা যায় যে এই প্রলয়ের যে মিসাইল তারা টেস্ট করেছিলেন সেটাতে কিন্তু সফলতা এসছে। ফলে এইটা যদি পিয়ালি, ধন্যবাদ তোমাকে। মিসাইল শক্তিতে ভারত আরো এগিয়ে গেল, এবার প্রলয় মিসাইল আসছে ভারতীয় সেনার হাতে। নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। স্যার, এবার প্রলয় মিসাইলের সফলভাবে পরীক্ষা করলো ডিআরডিও, কতটা শক্তি হলো ভারত মিসাইল ক্ষেত্রে সামরিক শক্তির নিরিখেও? দেখুন, এই প্রলয় মিসাইল যেটা দুদিন ধরে ডিআরডিও পরীক্ষা করেছে, এর মধ্যে আপনার অপারেশন সিন্দুর আর ইরান ইসরায়েলের মধ্যে যেটা মিসাইলের যেটা এক্সচেঞ্জ হয়েছিল, যুদ্ধ হয়েছিল, ওর মধ্যে থেকে যতগুলো লেসন আছে, আমরা কি শিখেছি, আমরা কি করে ইমপ্রুভ করতে পারি, ওইটাই এর মধ্যে ঢালা হয়েছে। প্রথম প্রলয় মিসাইল যেটা আছে ওটা আপনার সলিড স্টেট, আমরা সবাই জানি ওটা দিয়েছে। এটা সেকেন্ড স্টেজ ইজ 150 to 500 কিলোমিটার রেঞ্জ। তার মানে এটা আমাদের মধ্যে যেটা একটা ট্যাকটিক্যাল অপারেশনাল একটা গ্যাপ ছিল, ওই গ্যাপটা পুরো করেছে। আর তৃতীয় সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে চাইনিজ, এটা স্পেসিফিক্যালি চায়না এন্ড পাকিস্তান এম করে এটা বানানো হয়েছে। পাকিস্তান ডিপ্লয় করেছে HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, ওটা যে চায়না দিয়েছিল ওকে, রাইট? ওটাকে কি করে আমরা ওটাকে ডিফিট করব, ওটা কি করে আমরা নষ্ট করব, তাই জন্য এটা আপনি দেখবেন এর মধ্যে একটা শব্দ ইস্তেমাল করা হয়েছে, কোয়াসি ব্লাস্টিক মিসাইল ট্র্যাজেক্টরি। তার মানে এই আপনার জমি থেকে বেশি দূরে নয়, অনেক কম দূরে গিয়ে এটা ক্রস সেকশন বানাবে, যেটা আপনার চাইনিজ যেটা এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যেটা HQ-9 যেটা পাকিস্তান ডিপ্লয় হয়েছিল, ওটা আরো এটা ধরতে পারবে না, এটা খুবই লিথাল হয়ে যাবে। তার মানে পাকিস্তান এন্ড চায়না 150 to 500 কিলোমিটারে মধ্যে যে কোনো হাই ভ্যালু টার্গেট, যেটা প্রিসিশন টার্গেট দরকার আছে, ওর জন্য এই প্রলয় মিসাইলটা ইস্তেমাল হবে। আর এটা পুরোপুরি সিন্দুর, অপারেশন সিন্দুর এন্ড অপারেশন রাইজিং লায়ন, যার মধ্যে থেকে যেটা আমরা শিখলাম ওটা আজকে আমাদের সায়েন্টিস্ট গুলো ইন্টিগ্রেট করলো আর এটা আপনাকে দিল। এর সঙ্গে সব থেকে বড় জিনিস, অ্যাডভান্স টেকনোলজি যেটা দিয়েছে, এর এটা ওয়ারহেড আছে, যেটা ওটা টার্মিনাল অবজেক্টিভ বলে আমরা কথা বলছি। তার মানে ওখানে টার্গেটের কাছে গিয়ে এরকম আপনার মোশনটা হবে যে ওরা কোনো রকমে কোনো রাডার বা কোনো অ্যাক্টিভিটি জ্যামিং সিস্টেম বা একে কাউন্টার মেজার করা, এটার কোনো রাস্তা থাকবে না। তার মানে হলো আজকে প্রলয় সত্যি, মানে এই শ্রাবণ মাসে ওটা একটা প্রলয় দিয়েছে, এটা আমাদের শিবার থার্ড আই, তৃতীয় চোখ, আর এটা সত্যি মানে এটা 150 to 500 কিলো মধ্যে রেঞ্জের মধ্যে পাকিস্তান এন্ড চায়নার মধ্যে একটা প্রলয় আনবে, এটা আমার বিশ্বাস আছে। আর এটা আপনার এয়ারফোর্স এটা
ইন্ডিয়ান এয়ারফোর্সের মিসাইল ইনভেন্টরিতে যাবে, ওরা অলরেডি অর্ডার প্লেস করেছে এন্ড শীঘ্রই এটা অপারেশনালাইজ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। রাজীব শ্রীবাস্তব নিরাপত্তা বিশেষজ্ঞ ছিলেন টেলিফোন লাইনে। বিধ্বংসী প্রলয় এবার ভারতের হাতে, ভারতীয় সেনার হাতে বিধ্বংসী প্রলয় ক্ষেপণাস্ত্র মিসাইল শক্তিতে আরো এগিয়ে গেল ভারত। ডিআরডিও সফল পরীক্ষা, ওড়িশা উপকূলে একেবারে নিখুঁতভাবে টার্গেটে আঘাত। ভারতের মিসাইল ভান্ডারে এবার যোগ হলো প্রলয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।